الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى، وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى، وما عليك ألا يزكى. وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا إن الدنيا ملعونة وملعون ما فيها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে এ দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থতার জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করেছেন। অনেক ভাই ও বন্ধু সুস্থতার জিন্দেগি পেয়েও মসজিদে আসতে পারতেছে না, আল্লাহ তাআলার রহমত থেকে তারা বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের দ্বারায় আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, দয়া, রহম আর করম আল্লাহ তাআলার। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছেন, দুনিয়ার মধ্যে আমরা আসছি, দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য আমাদের সবচাইতে বড় সমস্যা আমরা যেটা মনে করি সেটা হলো আমরা গরিব, অসহায়, দরিদ্র।
কোনো ব্যক্তি যদি গরিব হয় তো সে মনে করে দুনিয়াতে বাঁচি থাকি লাভ কি, মরিজানটাই ভালো ছিল, গরিব হওয়ার থেকে দুনিয়াতে না থাকাই ভালো। মানে মানুষ গরিবকে এত বেশি ঘৃণা করে। গরিব যে হয় সে সমাজের মধ্যে অপদস্থ হয়, যে ব্যক্তি গরিব হয়। আত্মীয় স্বজনের বিয়ের মধ্যে অনেক সময় দেখা যায় গরিবরে বিয়ের দাওয়াত দেয় না, ধনীদেরকে বিয়ের দাওয়াত দেওয়া হয়। গরিব এমন এক অবস্থায় মসজিদের প্রথম কাতারে গরিব যাইতেও লজ্জাবোধ করে। ধনীরা যদি আগের সাপে বসে তো গরিব বেচারা মসজিদে আগের সাপে বসতেও লজ্জা পায় যে ধনীর পাশে আমি বসতে পারবো কি না, যেহেতু আমি গরিব। গরিব কোনো জায়গার মধ্যে গরিবের মনে হয় কোনো স্থান নাই। এজন্যই মানুষ গরিব হওয়াকে লজ্জাবোধ করে। মানুষ গরিব হওয়াকে এত বেশি ভয় করে, যত বেশি ভয় মানুষ আল্লাহ তাআলাকেও করে না। মানে গরিব হওয়াকে এত বেশি ভয় করে। এবং দরিদ্রতার কারণে অনেক মানুষ দেখা যায় নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দেয়। বদ্দিনীকে মানুষে এই দুনিয়ার কারণে গ্রহণ করে, দরিদ্রতার কারণে। বিভিন্ন জায়গায় দেখা যায় লোক দরিদ্র হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে খ্রিস্টান ধর্ম পর্যন্ত গ্রহণ করে, মুসলমান ধর্মকে বাদ দিয়ে শুধুই মাত্র টাকার লোভে ঈমানকে বিক্রি করে। মানুষের টাকার লোভে পড়ে দরিদ্রতার কারণে অসামাজিক কাজের মধ্যেও লিপ্ত হইতে মানুষ দ্বিধাবোধ করে না। একজন একজনকে হত্যা করা, খুন করা, সন্ত্রাসীর মতো কর্মকাণ্ড মানুষ দরিদ্রতার কারণেই করে থাকে। অনেকাংশে দরিদ্রতায় মানুষের এটার জন্য দায়ী। এজন্য প্রত্যেকটা মানুষ দরিদ্রতাকে ভয় করে যে আমি যদি দরিদ্র না হইয়া ধনী হইতাম কতই না ভালো হইত, তাইলে আমি সমাজের মধ্যে বিয়ের প্রতিটা দাওয়াত আমি পাইতাম। যে ব্যক্তি ধনী হয় তাকে তার প্রতিবেশীও বিয়ের মধ্যে দাওয়াত দেয়। লেশের লেশ আত্মীয় স্বজন, খেসের খেস আত্মীয় স্বজন তারাও দাওয়াত দেয়। মানে খুব দূরাত্মীয় হইলেও তারও স্মরণ করে, তার পকেটে টাকা আছে। আর যে ব্যক্তি টাকা নাই তাকে বিবের বাড়িতেও দাওয়াত দেয় না। এমনকি যদি জিয়াফতও হয় তো জিয়াফতও অনেক সময় দরিদ্রকে দাওয়াত দেয় না, কিন্তু ধনীকেই ঠিকমতোই দাওয়াত দেয়। তো এই জন্য মানুষ গরিব হওয়াকে মানুষ খুব লজ্জাবোধ করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হলো যারা দরিদ্র, তারাই আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা দরিদ্রদেরকেই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করবেন। এবং প্রতিটা দরিদ্র যারা গরিব অসহায় তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাইবেন। এবং দরিদ্রদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত কাল কিয়ামতের ময়দানে দান করবেন, ধনীরা শুধু তাকাই থাকবে আর আফসোস করবে, যদি আমার এই জান্নাতটা হইত। অর্থাৎ যেরকম আমরা জমিনবাসী আসমানের তারকাগুলোকে দেখি, এরকম দরিদ্ররা যারা দরিদ্র তাদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবেন, ধনীরা তারকার মতো দরিদ্রদের জান্নাতকে দেখতে থাকবে। আল্লাহ তাআলা দরিদ্রদেরকে আল্লাহ তাআলা এরকম জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এজন্যই আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ তাআলা ধনী গরিব এটা আল্লাহ তাআলা নিজেই বানাইছেন। ধনীও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, দরিদ্রও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো ধনী দরিদ্রের যে বৈষম্য, যে মনে কষ্ট আমাদের দরিদ্রতার কারণে, এটাকে আমাদের মন থেকে ফালাই দেওয়ার দরকার। যে দরিদ্রতা হওয়া এটা কোনো কষ্টের বিষয় নয়। এজন্যই আমাদের সকলকেই দরিদ্র হইলেই মনে কষ্ট নেওয়া, এটার চিন্তা করা মনের মধ্যে যেন না আসে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা দরিদ্রদের সাথে বন্ধুত্ব করিও, ধনীদের সাথে নয়। কেন দরিদ্রদের সাথে বন্ধুত্ব করতে বলছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরিদ্রকে বলবে, দরিদ্র জান্নাতে চলে যাও। তো একজন দরিদ্র দাঁড়ায় থাকবে, সে জান্নাতে যাইবে না। তা আল্লাহ তাআলা বলবে, তোমাকে তো জান্নাতে যাওয়ার কথা বলছি, তুমি জান্নাতে যাইতেছে না কেন? বলবে, আল্লাহ আমি কেমনে জান্নাতে যাইতাম, আমার খুব লজ্জা করে জান্নাতে যাইতে। বলে, তোমার লজ্জা করার কারণ কি? বলছে, দুনিয়াতে আমি যখন ছিলাম তো অনেক অসহায় ব্যক্তি আমাকে খানা খাওয়াইছে, অনেক ব্যক্তি ধনী ব্যক্তি আমাকে খানা খাওয়াইছে। আমি তো অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, তা আমাকে অনেক অসহায় ব্যক্তি খানা খাওয়াইছে। তাদের খানা খাইয়ে না আমি এত বড় হয়েছি, এখন তাদেরকে ছাড়া আমি কেমনে জান্নাতে যাই?
তা আল্লাহ তাআলা বলবেন তোমার সাথে যতজন বন্ধুত্ব করছে সবাইকে নিয়েই তুমি জান্নাতে যাও। তো দরিদ্র লোক সবাইকে নিয়েই জান্নাতে যাইবেন। সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাওয়ার পথে একজন লোককে দেখা, তো দেখার পরে বলল যে তোমার কি অবস্থা? বলল যে হুজুর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমি দরিদ্র মানুষ আবার গুনাহগারও, আল্লাহ তাআলা যেন আমাকে যেন মাফ করে দেন, আমি আল্লাহ তাআলার কাছে এটা চাই। তিনি প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেছেন, তো একজন লোকের সাথে দেখা, ধনী ব্যক্তির সাথে দেখা, ধনীও নেককারও বটে। তো বলল যে তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? বললো যে ভালো আছি। বলে যে তোমার কিছু কি চাওয়া পাওয়ার আছে? বলে যে হ্যাঁ চাওয়া পাওয়ার আছে। বলে যে কি? বলে প্রতিমধ্যে আপনি যে একটা দরিদ্র লোককে দেখছেন, আমার দোয়াও হইল আল্লাহ তাআলা যেন তার সাথে যেন আমার হাসর নসর না করে। কি কারণে? গরিবের সাথে যেন আমার হাসর না হয়। তো তিনি কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, বললেন যে দুই ব্যক্তির ব্যাপার আমার ফয়সালা হয়ে গেছে। দোনো ব্যক্তির কথাই আমি শুনছি, দুই ব্যক্তির ব্যাপার আমার ফয়সালা হয়ে গেছে। যে ব্যক্তি গরিব তাকে আমি জান্নাত দিয়ে দিব, আর যে ব্যক্তি ধনী সে তো বলছে ওই ব্যক্তির সাথে যেন তার হাসর না হয়, তো ওরে তো আমি জান্নাত দিব। এখন ও যখন বলছে ওর সাথে থাকতে চায় না, তো ওরে তো জান্নাতে দিব, তাইলে এরে কোথায় দিব? যেহেতু ও তার সাথে থাকতে চায় না, আমি তার দোয়া কবুল করছি, আমি তাকে জাহান্নামে দিয়ে দিব। অর্থাৎ সে ওর সাথে থাকতে চায় না, এই জন্যই ওকে তো ওর সাথে থাকতে দিব না, দোয়া কবুল করছি। এর জন্য গরিব হওয়া এটা কোনো দূষণীয় বিষয় না। গরিব হওয়ার দ্বারা কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা যখন কাউকে গরিব বানায়, তা আল্লাহ তাআলা তার পক্ষ থেকেই গরিব হয়। কোনো ব্যক্তি যদি ধনী হয়, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই ধনী হয়। সুতরাং গরিব তার আপন জায়গার মধ্যে থাকি শুকরিয়া আদায় করার দরকার। আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিছে অতটুকুর উপরেই আমি শুকরিয়া আদায় করার দরকার। কারণ আমাকে আপনাকে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, একজন ধনীকে আল্লাহ তাআলা দেন নাই। বহু ধনী আছে রাত্রে ঘুমাইতে পারে না, বহু গরিব আছে মাগরিবের পরের থেকে ঘুমি জুরানি শুরু হয়, মাগরিব পড়তে না পড়তে ঘুমি জুরানি শুরু হয়, কোনো রকম এশাটা পড়ে এক ঘুম দেয়, ফজরের সময় ঘুম থেকে উঠে। কিন্তু একজন ধনী লোকের ঘুমের ওষুধ খেয়েও ঘুমটা আনতে পারে না। দুনিয়ার মধ্যে যত বড় নেয়ামত আছে, ওই ধনী লোককে জিজ্ঞাসা করিয়েন যে আপনার কাছে কোন নেয়ামতটা আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়, এই মুহূর্তে আপনার কি দরকার? বললো যে যদি আমার একটু ঘুম হইতে ঠিক করি, আমার ঠিকমতো ঘুম হয় না। তো ঠিকমতো ঘুম হয় না, এটা তো আল্লাহ তাআলা বড় এক নেয়ামত। আল্লাহ তাআলা এটা দরিদ্রর কাছে রেখে দিয়েছেন, এটা ধনীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মুর্দার মতো, আর যারা দুনিয়াকে অন্বেষণ করে, দুনিয়ার পিছনে লাগে, তারা হইল কুকুরের ন্যায়। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উপমা দিয়েছেন, এটা খারাপ লাগার কোনো বিষয় নয়। কোনো প্রিয় মানুষ যদি কোনো কথা বলে, তো প্রিয় মানুষের কথা নীতিবাক্য মনে হয়, আর কোনো অপ্রিয় মানুষ যদি কোনো কথা বলে তখন তার কথা ভালো লাগে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকের কথা বলতে পারতেন, যে দুনিয়া যারা তলব করে, দুনিয়া তো হইল পচা মুর্দার মতো, আর যারা অন্বেষণ করে তারা কাকের মতো। রাসূল এই কথাটাও তো বলতে পারতেন। রাসূল এই কথা না বলি কুকুরের সাথে কেন তুলনা দিলেন? এর কয়েকটা কারণ। প্রথম কারণ হলো, যখন কোনো জায়গার মধ্যে পচা জিনিস পাওয়া যায়, মুর্দা জিনিস পাওয়া যায়, তো পাইলেই কি করে, কাক যখন দেখে, তো কাকে নিজে এটা খাওয়ার জন্য একা একই আসে না, বরং তার যত বংশের যত লোক আছে, তার দলীয় যত লোক আছে, সমস্ত দলীয় লোকদেরকে ডাকে একসাথে মিলেমিশে খায়। আর যখন কুকুরে যখন কোনো পচা জিনিস পায়, তো কুকুরে এটাকে নিজে একা খায়, কারোকে কাছেও ঘেঁষতে দেয় না। বরং যদি একটা বড় যদি গরুও হয়, তখনও দেখা যায় যে এর পাশে যদি কোনো একটা কুকুর আসে, তাকে এক দৌড়ানি দেয়, আবার নিজে আসি বসে যায়। তো বলে যে এটা একটা মানুষের স্বভাব। যারা দুনিয়াকে গ্রহণ করে তাদের একটা স্বভাব হইল, কোথাও যদি ধনভাণ্ডারের যদি খোঁজ পায়, এই যে বিদেশে মাঝে মধ্যে আমরা ঘটনাগুলো শুনি, যে কোথাও যদি ধনভাণ্ডারের যদি খোঁজ পায়, তখন কফিলকে বুঝায়, তুমি এখানে দুইজন লোক কেন লাগাও,
আমাকে একা দিলেই তো আমি দুইজনের কাজ করতে পারি, এত টাকা তোমার দেওয়া লাগে না, আমি করতে পারি। তো দেখা যায় কোম্পানি থেকে বাঙালিকে বাহির করে দিয়ে নিজে একাই ভোগ করে। তাহলে কুকুরের যেরকম স্বভাব, একাই সব ভোগ করা, কাউকে ভোগ করতে দেয় না, যারা দুনিয়া লুবি তাদের মধ্যে এটা একটা স্বভাব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, কুকুর একটা স্বভাব হলো, যখন কোথাও পচা জিনিস পায় তখন সে নিজে খায়, গোস্তও খায়, হাড্ডিও খায়। বুঝেন নাই? মানে পচা যদি একটা জিনিস পায়, পচা, তো এটাকে পচা মুরগি পাইল, তো মুরগিও খাইব, আবার হাড্ডিও খাইব। কিন্তু কাক যদি একটা মুরগিকে যদি পায়, পচা মুরগি, তখন সে শুধু গোস্ত খায়, হাড্ডি খায় না, হাড্ডিটাকে পেলে রাখে, হাড্ডিটাকে শুকুরে খায়, অন্য জিনিসে খায়, কিন্তু সে খায় না। ঠিক তদ্রূপভাবে একটা মানুষের মধ্যেও যখন দুনিয়ার লোভ তার মধ্যে যখন চলে আসে, তো মনে করেন সে সুদের মধ্যে টাকা লাগাইল, তো সুদে টাকা লাগাইলে যে পার্সেন্ট, এ পার্সেন্ট তো সে পাইবেই, আসল টাকা পাইব। এবং যদি যাকে সুদের টাকা দিছে সে যদি সুদের লভ্যাংশ এটা যদি না দেয়, তো এটার মধ্যে চক্রবৃদ্ধি হারে আবার সুদ করে, মানে ওই টাকার মধ্যেও সুদ করে। তাহলে গোস্তও খাইলো, হাড্ডিও খাইলো, যেটা কুকুরের স্বভাব হইলো, একটা প্রাণী পাইলে তার গোস্তও খায়, হাড্ডিও খায়। কাকে গোস্ত খায়, হাড্ডি খায় না। মানুষে যদি লোভের মধ্যে যদি পড়ে তো সবগুলোই খায়, তাহলে এটা কুকুরের মতো তার মধ্যে একটা স্বভাব চলে আসছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। 3 নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকের সাথে তুলনা না দিয়া কুকুরের সাথে কেন তুলনা দিলেন? বলে যে কুকুরে যখন ফসা গন্ধ কিছু পায়, মুর্দার সাথে তো তুলনা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কুকুরে এটাকে দিনেও খায়, রাত্রেও খায়, সে এটার থেকে কখনো সরে না। কিন্তু যখন কাকে পায়, তো কাকে দিনের বেলা খায়, রাত্রিবেলা খায় না, সন্ধ্যাবেলা সমস্ত পাখি তার বাসার মধ্যে ফিরে আসে। মানুষও যখন দুনিয়ার লোভে যখন পড়ে, তো রাত দিন শুধু এটাই করে। অর্থাৎ একজন মানুষ পুরা দিন যখন সে একটা জিনিসের পরে মেহনত করে, মনে করেন একটা জিনিসের উপর সে একটা ফ্যাকাল্টির উপর মেহনত করলো, তো সারাদিন এটার উপর মেহনত করে, রাত্রি ঘুমের মধ্যে আসিও এটার উপর উবিয়া দৌড়ায়, মানে এটা নিয়েই ফিকির করে, সারা রাত প্ল্যান করে কালকে দিন আবার কি করবে। তো বলে যে একটা যেরকম কুকুরের যেরকম স্বভাব, রাত ও দিন 24 ঘন্টা শুধু ওই পচা জিনিসের উপর পড়ে থাকে, একটা দুনিয়াদার মানুষই এটার উপর পড়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তুলনা দিলেন। তাহলে দুনিয়া এটা কখনোই আমাদের জন্য ভালো না। গরিব দুনিয়ার পিছনে পড়ে না, ধনীরা দুনিয়ার পিছনে পড়ে। তো গরিবদের আল্লাহ তাআলা ফজিলত অনেক বেশি রাখছেন। ধনীরা যখন ধনভাণ্ডার নিয়ে চলে, তো গরিবের কাছে কিছুই থাকে না। একজন গরিবের কয়েকটা যদি সন্তান থাকে, তো সমমত কিছু খাওয়াইতে পারে না। তো যখন সমমত যা চায় সন্তান, তা যখন সন্তানকে বাবা দিতে পারে না, তখন বাবার কখনো কখনো দীর্ঘশ্বাস বাইর হয়, যেটাকে আমরা ঠান্ডা নিঃশ্বাস বলি বা গরম নিঃশ্বাস কন, যেটাই কন, একটা নিঃশ্বাস তো ছাড়ে। বলে একজন গরিব যখন আহ শব্দ যখন তার মুখ থেকে বাইর হয়, কখনো কখনো পেরেশানিতে বড় নিঃশ্বাস ছাড়ে, তো প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে 100 বছর ইবাদত করলে যে রকম নাকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই রকম নাকি দান করবে। তাহলে একজন গরিব তার পেরেশানির কারণে, তার দুঃখের কারণে, তার কষ্টের কারণে আল্লাহ তাআলা তাকে অজস্র নেকি দান করবেন। এজন্য গরিব হইছি, এজন্যই আমি পিছাই গেছি, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এ কথাটা কখনোই ঠিক নয়। বরং দুনিয়া জায়গার মধ্যে পড়ে থাকবে, আখিরাতই আমার জন্য ঠিক থাকবেন। দুনিয়ার মধ্যেই যারা দুনিয়াদার তাদেরকে সব জায়গার মধ্যে সবাই সম্মান করে, অথচ দরকার ছিল গরিবদেরকেও সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তি মানুষকে যখন সালাম দেয়, তো মানুষ তার সালামের জবাব দেয় না, এবং সে যদি কারোর সাথে মুসাফা করতে চায় তখন তার সাথে কেউ মুসাফা করে না। সে যদি আল্লাহর উপর যদি কোনো বিষয়ে যদি কসম খায়, তো অবশ্যই আল্লাহ তাআলা তার কসমকে পুরা করবেন। একজন দরিদ্র লোক, অর্থাৎ দরিদ্র লোকে না কাউকে সালাম দিলে তখন সালাম লয় না। কোনো দরিদ্র লোক যদি তার ধনী কোনো আত্মীয় স্বজন থাকে, যাই যদি বলে আমি চেয়ারম্যানের কথার কথা, চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যান মানেই তো ধনী লোক, চেয়ারম্যানের ভাই মনে করেন গরিব, যাই যদি চেয়ারম্যান এক মজলিসে আসে আর যাই যদি ওইখানে পরিচয় দেয় আমি চেয়ারম্যানের ভাই, তো চেয়ারম্যান কি মনে কষ্ট পাইব না খুশি হইব? মনে কষ্ট পাইব যে আমার ভাই এখানে আসে আমার পরিচয় দেয়, আমার ইজ্জত থাকেনি। বাবা যদি
কথার কথা দিন মজুর হয়, ছেলে যদি বড় ধনী হয়, তো বাবা যদি এই কথা বলে হাঁটে ঘাটে আমি অমুকের বাবা, তো সন্তানের মান ইজ্জত থাকবো কি না? থাকবে না। এই চিন্তা করার পরে অনেকেই গরিবরে ঘৃণা করে, বলে যে এইরকম একটা গরিব যদি কাউকে সালাম দেয় তো গরিবের সালাম লয় না, গরিব যদি মুসাফা করতে চায় তো গরিবের সাথে মুসাফা করে না। আল্লাহ রাসূল এরপরে বলেন, এই গরিব লোকটা যদি কসম খায়, আল্লাহর কসম করে বলছি, মনে করেন এখন রোদ উঠছে, কোনো সম্ভাবনা নাই এই মুহূর্তে বৃষ্টি হওয়ার, কিন্তু বৃষ্টির প্রয়োজন, তো একজন ব্যক্তি যদি এই রকম দরিদ্র লোকটা যদি বলে আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে বৃষ্টি হবে, আল্লাহ তাআলা সাথে সাথেই বৃষ্টি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা গরিবের উপর আল্লাহ তাআলা এত রহম ও করম। এজন্য কোনো ব্যক্তি যদি গরিব হয়ে যায়, গরিব হওয়ার জন্য কোনো পেরেশানির কিছু নেই। আল্লাহ তাআলা গরিব বানাইছেন, আল্লাহ তাআলাই ধনী বানাইছেন। এজন্য গরিব হইলে হীনমন্যতা হওয়া, নিজেকে নিজে নার্ভাস করা, আল্লাহ মাফ করুক, অনেকে নিজের গর্বতের উপরে আত্মহত্যা করা, এটা মোটেও ঠিক না। মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না। কখনো আজকে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে খুশি করছেন, এই টাকা দিয়ে আল্লাহ তাআলা আরেকজনকে খুশি করবেন। কখনো এই ব্যক্তি খুশি হয়, কখনো আরেক ব্যক্তি খুশি হয়। এজন্যই কোনো ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গরিব দরিদ্র অসহায়, এটার জন্য কোনো কিছুই আমাদের মনে কষ্টের কিছু নাই। অনেক জায়গার মধ্যেই যে ধনী লোককে কি যে পরিমাণ সম্মান করা হয়, দরিদ্র লোককে ওই পরিমাণ সম্মান করা হয় না। এটাও দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এরকম ধনী কিছু লোককে নসিহত করতেছেন, মসজিদের মধ্যে বসি বসি, মসজিদে নববীর মধ্যে বসি বসি তাদেরকে নসিহত করতেছেন। আর বলতেছেন যদি এই ধনী লোকগুলা যদি দ্বীনের উপর আইসা যায়, দ্বীন ইসলামকে গ্রহণ করে, তাহলে দ্বীনের অনেক বড় ফায়দা হবে। তো এই জন্যই তিনি এরকম ধনী লোকদেরকে বুঝাইতেছেন। এরকম ওলামায়ে কেরামও সতর্ক হওয়ার দরকার। এই কথা থেকে যে কথা বলতেছি, যে সমাজের যারা ধনী লোক তাদেরকে দাওয়াত দিয়া সব জায়গার মধ্যে তাদেরকে স্মরণ করা, মাদ্রাসার অনুষ্ঠানে, মসজিদের অনুষ্ঠানে, কিন্তু গরিব লোককে মোটেও ডাকাডাকি নাই, তাদেরকে বাদ দেওয়া। কি কারণে? বলে এদের দ্বারায় দিনটা হয়তো জিন্দা হইতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সমাজের ধনী লোকগুলোকে একসাথ করে নসিহত করতেছেন আর বুঝাইতেছেন, যদি এই মুহূর্তে যদি এই লোকগুলো যদি দ্বীন ইসলামকে গ্রহণ করে তাহলে দ্বীন ইসলাম অনেক আগাইবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতেছেন। এই মুহূর্তের মধ্যেই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, অন্ধ সাহাবী, তিনি আসছেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ ব্যক্তি আসার পরে তার থেকে মুখটাকে ফিরাই নিছেন, এই ব্যক্তিকে নসিহত না কইরা ওদেরকেই নসিহত করতেছেন, ধনীদেরকেই বুঝাইতেছেন। তা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, হে রাসূল আপনি কেন এরকম মনে কষ্ট নিলেন আর মুখকে ফিরিয়ে নিলেন? আন জাআহুল আমা, যখন আপনার কাছে একটা অন্ধ ব্যক্তি আসছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি মনে করেন ওরা পরিশুদ্ধ হবে, যারা ধনী লোক এরা পরিশুদ্ধ হবে, এরা ঠিক হবে, এরা দ্বীনের উপর আইসা যাবে। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অতঃপর আপনি তাদেরকে নসিহত করতেছেন, তারা নসিহত শুনবে, নসিহত শোনার পরে তাদের নসিহত উপকারে আসবে। আম্মা মান ইস্তাগনা, অথচ তারা কি করে? তারা তো দ্বীন থেকে বিমুখ, এরা দ্বীনের উপর আসে নাই, আসার আসলে মনোবাসনা নিয়েও তারা কি বলতো আপনার সামনে বসে নাই। ফান্তালাহু তাসাদ্দা, অথচ আপনি তো তাদের দিকেই মনোনিবেশ করলেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এই যে এই সমস্ত ব্যক্তিগুলা ধনী লোকেরা আপনার সামনে আসছে, এরা যদি পরিশুদ্ধ না হয়, এটার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না, আপনার কাজ হলো শুধু নসিহত করা। কিন্তু আপনি যেরকম তাদেরকে দ্বীনের উপর আসাটা চাইতেছেন, ওরা যদি দ্বীনের উপর নাই আসে আপনার কোনো অসুবিধা নেই, এটার জন্য আপনাকে কোনো কিছু বলা হবে না। ও আম্মা মান জাআকা ইয়াসআ, অথচ যে ব্যক্তিটা আপনার কাছে দৌড়ে আসছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আপনার কাছে দৌড়ে আসছেন। ওহুয়া ইয়াখশা, আর যখন সে আপনার কাছে আসতেছে তখন সে আল্লাহ তাআলা ভয়ে আপনার কাছে আসতেছে। কেমনে আল্লাহ তাআলা থেকে বাঁচবে, কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, কেমনে জান্নাতওয়ালা হবে, এটার জন্যই তো সে আসতেছে। ফান্তা আনহু তালাখা, অথচ আপনি
তার ব্যাপারে আপনি বেপরোয়া, তার দিকে আপনি খেয়াল করতেছেন না, তার দিকে আপনি মনোযোগী হইতেছেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে একজন দরিদ্র সাহাবী এবং একজন অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করলেন না। আল্লাহ তাআলা এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তার চিন্তা করার বিষয়, আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি ওদের তুলনায়। এজন্যই কোনো দরিদ্র, অনাথ, অসহায় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা কোনো মানুষের কোনো শান নয়, কোনো আল্লাহওয়ালার কোনো শান নয়। বরং আল্লাহওয়ালার শান হলো প্রত্যেকটা লোকের এরকম শান হওয়া উচিত যে দরিদ্র সে তো আল্লাহ তাআলার কাছে প্রিয়। হয়তো আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় নাও হইতে পারি আমার যে কোনো আমলের কারণে। সমস্ত ধনীরা খারাপ, নাউজুবিল্লাহ, আমি এই কথা বলি না। সমস্ত ধনীরা খারাপ হলে ইসলাম তো প্রথম যেটা উপকারিতা অর্জন করলেন সেটা তো হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের দ্বারায়। তাহলে ধনীরা খারাপ এ কথা বলি না। ধনী হইয়া যদি ধনীর সাথে যদি দিনদারি থাকে তাইলে ওই ধনী অনেক উত্তম। কিন্তু সবচাইতে উত্তম হলো যে ব্যক্তি দরিদ্র হওয়ার পরেও আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে মনে রাখে, এই ব্যক্তি সবচাইতে উত্তম। এজন্য দরিদ্র হওয়া এটা কোনো খারাপ জিনিস নয়। দুনিয়াকে ছেড়ে দেওয়া বরং এটার মধ্যেই উত্তম। দুনিয়াকে যে যত বেশি গ্রহণ করে তত বেশি তার থেকে দিন ছুটে যায়। আর যে ব্যক্তি দিনকে যত বেশি গ্রহণ করে তার থেকে দুনিয়া কিছু ছুটবেই। কিন্তু আমরা কি করি, আমাদের দুনিয়াটা ঠিকঠাক, দুনিয়াকে আমরা ঠিকঠাক সুন্দরভাবেই আমরা দুনিয়ার উপর চলতে থাকি, কিন্তু আখিরাত নিয়ে আমাদের কোনো ফিকিরই নেই। এজন্য প্রত্যেকটা ব্যক্তির দরকার হলো যে দুনিয়া যতটুকু আল্লাহ তাআলা দেয় আল্লাহ তাআলা ততটুকুই দিবে। যার রিজিক যতটুকু আছে আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিবে। আপনার রিজিক আল্লাহ তাআলা আপনাকে যখন হায়াত দিয়েছেন, রিজিকের মালিকও আল্লাহ তাআলা। আপনার কিসমতে যতটুকু রিজিক আছে ততটুকু আপনি পাইবেনই। আর যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন আপনার রিজিকের দরজা বন্ধ হবে। এর আগে কোনো ব্যক্তির রিজিকের দরজা বন্ধ হবে না। এজন্য প্রত্যেকটা ব্যক্তিতে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার দরকার যে আমার আল্লাহ আমাকে বানাইছেন, আমার আল্লাহই আমাকে দিবেন। এটা আল্লাহ তাআলার উপর ইয়াকিন করা। আর মানুষ আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা দোয়ার বিনিময়ে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দিবেন। আমি আপনি দোয়া যখন কান্নাকাটি করব তা আমার আপনার যতটুকু হাজত আল্লাহ তাআলা ততটুকু হাজত আমার পুরা করবেনই। যেহেতু আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে বানাইছেন তার রিজিক আল্লাহ তাআলা দিবেন না এরকম নয়, এরকম নয়, বরং আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এজন্য আল্লাহ তাআলার উপরে ইয়াকিন থাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে, দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাও ধ্বংস হবে। দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই, আখিরাতের স্থায়িত্ব আছে। দেখুন সবচাইতে সম্মানী কারা? সবচাইতে টাকা পয়সাওয়ালারও সম্মানী না, সবচাইতে টাকা পয়সাওয়ালার সম্মানী না, বরং যারা দুনিয়াকে ছেড়ে দেয় তারা সম্মানী। আমরা আপনারা আমাদের মতো আপনাদের মতো কোটি কোটি টাকার বিলিয়ন মিলিয়ন টাকার যারা মালিক ছিল এক সময়, তারা কিন্তু মাটির নিচে চলে গেছে। তারা মাটির নিচে যাওয়ার আগেই তারা যার পায়ের কাছে বসে থাকতেন তার নাম কি বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি তেনার যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি ছিলেন। কোটি কোটি টাকার মালিকেরাও তো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের পায়ের কাছে বসে থাকতেন। কেন বসে থাকতেন বলেন? তেনার কাছে কি আছে? তেনার কাছে কোনো টাকা ছিল, কোনো পয়সা ছিল? কোনো ব্যক্তি গেলে কাউকে 10 লাখ 5 লাখ, কাউকে 2 লাখ এরকম কোনো টাকা দিয়েছেন না? দেন নাই, দেন নাই। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের তেনার মান সম্মান, তেনার মর্যাদা মানুষের কাছে কেন বেশি ছিল? বলে তিনি দুনিয়াকে ছাড়ছেন। তো যারা দুনিয়াকে ছাড়ে বরং তাদের মান মর্যাদা আরও বেশি হয়, আর যারা দুনিয়াকে আটকায় রাখে তাদের মান মর্যাদা বেশি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে ছাড়ছেন। কীরকম ছাড়ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমারাতাল মাসাকিন। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আয় আল্লাহ তুমি যতদিন আমাকে দুনিয়ার মধ্যে রাখবা আমাকে মিসকিন হিসাবে রাখবা। যতদিন দুনিয়ার মধ্যে রাখবা আমাকে তুমি মিসকিন হিসাবে রাখবা। দুনিয়ার মধ্যে কে আছে এই কথা বলে যে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে রাখো, আমার টাকা পয়সার দরকার নাই, আল্লাহ তুমি আমাকে দরিদ্র হিসাবে রাখো? কেউ এরকম দোয়া করি? আমরা তো কেউ এরকম দোয়া করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা,
আয় আল্লাহ যতদিন আমাকে তুমি দুনিয়ার মধ্যে রাখবা আমাকে তুমি মিসকিন হিসাবেই রাখো। ও আমিতনি মিসকিনা, আয় আল্লাহ যখন আমার মৃত্যুটা আসবে তখন মৃত্যুটাও যেন মিসকিন অবস্থায় আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করতে যায় বলতেছেন যে রাসূলের মৃত্যুটা এমন এক দিন হয়েছিল, এমন এক রাত্রি হয়েছিল যে রাত্রিতে আমাদের সেরাক জ্বালানির মতো কেমন তেল ছিল না, বরং যদি তেল থাকতো ওই তেলটা জ্বালানির থেকে খাওয়াটাই আমাদের জন্য বেশি উপযোগী ছিল। অর্থাৎ জয়তুন দিয়া তারা বাতি জ্বালাইতেন। তো জয়তুন তো তেল খাওয়া যায়, জয়তুনের তেল, জয়তুন অর্থই তো তেল, তো জয়তুনের তেল এটা দিয়েই তেনারা বাতি জ্বালায়। তো বলে যে যদি বাতি জ্বালানোর মতো যদি তেল থাকতো তা আমরা তেলটা নিজেরাই খেয়ে নিতাম। এইরকম আমাদের পেটের মধ্যে ক্ষুধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রি দুনিয়ার থেকে যাইতেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার সময় দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যুটাও যেন মিসকিন অবস্থায় যেন হয়, মিসকিন অবস্থায় যেন আমার মৃত্যু হয়। তার রাসূল মিসকিন অবস্থায় মৃত্যু হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। তৃতীয় নম্বর দোয়া কি, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আয় আল্লাহ আমার হাসর নসরটা যেন মিসকিনের সাথে হয়। তাহলে তিনটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি। তুমি কি সত্যিকারই ভালোবাসো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সত্যিকারই ভালোবাসি। বলে যে তাহলে দরিদ্রতার জন্য প্রস্তুতি নাও, তুমি দরিদ্রতার জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ আমি তো নিজেই দরিদ্র, তা আমাকে যদি ভালোবাসো তো তুমিও দরিদ্র হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসর হবে দরিদ্রদের সহিত। দরিদ্ররা যে জান্নাতে যাইবে রাসূল ওই জান্নাতে থাকবে। তাহলে দরিদ্রতা কোন জান্নাতের মালিক হবে? জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসে যাইবে, আমরাও জান্নাতুল ফিরদাউসে যাইব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া করছেন, তা আমরা তো দোয়া করতে সমস্যা আছে, আমাদের ভয় হয় যে আল্লাহ আমাদেরকে মিসকিন হিসেবে দুনিয়ার মধ্যে রাখেন, মৃত্যুটাও যেন মিসকিন অবস্থা হয়, আমাদের হাসর নসর যেন মিসকিনদের সাথে হয়। এই দোয়াটা করতে মনে আমাদের ভয় হবে না, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আমরা করব। এই দোয়াটা রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুতরাং আমরা এই দোয়াটা করব। কেন করব? যে যতটুক রিজিক আমার দুনিয়ার মধ্যে থাকার জন্য যতটুক রিজিকের দরকার এটা আল্লাহ তাআলা দিবে নাই, তবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই জন্যই যেন রাসূলের সাথে যেন আমাদের হাসর নসরটা হয়। যদি রাসূলের মিসকিনের সাথে হাসর নসর হয়, তা আমি যদি মিসকিন না হই তাহলে আমার হাসর তো রাসূলের সাথে হইতেছে না। এজন্য রাসূলকে যারা মহব্বত করে তারা তো এরকমই বলবে যে আল্লাহ আমার হাসর নসরটা যেন রাসূলের সাথে হয়। তা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো প্রত্যেকটা মানুষ দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দাও, সমস্ত কাজে লাভ টোকায়, সমস্ত কাজে লাভ টোকায়। জুমার মসজিদে যাবো কোন সময় যাইলে লাভ হবে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কোন সময় যাইলে লাভ হবে, সব জায়গার মধ্যে লাভ টোকায়। ব্যবসায়ীরা চিন্তা করে এখন তো আজান দিছে, তো এখন কেন যাবো, 20 মিনিট আছে পরেই যাব। অথচ না, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের উপর তোমরা তো বরং দুনিয়ার হায়াতকে প্রাধান্য দাও। এটা আল্লাহ তাআলা ঘৃণা করে বলছেন, যেন দুনিয়ার হায়াতকে যেন কোনো ব্যক্তি যেন প্রাধান্য না দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন অথচ আখিরাত এটা তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট, ও আবকা, আর আখিরাত বাকি থাকবে, দুনিয়া এটা বাকি থাকবে না। দুনিয়া এখন আছে, কিছুক্ষণ পরে নাই। লস অ্যাঞ্জেলস এটা তো ছিল, ক্যালিফোর্নিয়া এটা তো ছিল, এখন কি আছে? জ্বলিপুরে সারখার হয়ে গেছে না, কতজনের বিল্ডিং বালাখানা, কতজনের জীবনের স্বপ্ন করে ওইখানে তারা বিল্ডিং তৈরি করছেন, জীবনের সব উপার্জন সেখানে লাগাইছেন। এখন কি ক্যালিফোর্নিয়া অঞ্চলে তার ওই বিল্ডিংটা আছে, তার বালাখানা আছে? না, থাকবে না, থাকবে না। কিয়ামতের পূর্বে জমিন ধসবে, যেরকম ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তখন অনেকের বিল্ডিং নিচের দিকে নামিয়ে যাবে। গত কয়েক বছর আগে সম্ভবত 1995 সালে চট্টগ্রামে একটা ভূমিকম্প হয়েছিল, বিল্ডিং সহ নিচের দিকে নামিয়ে গেছে। এরকম আল্লাহ তাআলা যখন চান, তা আল্লাহ তাআলা দুনিয়া এরকম মানুষের থেকে ছিনে আনিবেন। এজন্য দুনিয়া আপনি যতই কামাইবেন কোনো লাভ হবে না, আখিরাতই আপনার জন্য কল্যাণকর। এজন্যই আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আরে তোমরা তো মনে করো এটা শুধুই আমি আল্লাহ কোরআনে কারিমে বলতেছি, না, আমি আল্লাহ শুধু কোরআনে কারিমে কথা বলতেছি না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আমি যে কথাটা বলছি এটা পূর্ববর্তী সমস্ত সহিফার মধ্যেও ছিল।
সুহফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম ও শরীফের মধ্যে এটা তার উম্মতগণকে শুনাইছেন। মুসা আলাইহিস সালামও তার উম্মতগণকে দুনিয়া ছাড়ার কথা বলছেন। সুতরাং এই রাসূলও দুনিয়া ছাড়ার জন্যই বলতেছেন। সুতরাং দুনিয়া ছাড়ার মধ্যেই কামিয়াবি, দুনিয়াকে আটকে রাখার মধ্যে কোনো কামিয়াবি নেই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দুনিয়াকে যদি আখেরাতের জন্য যদি কোনো ব্যক্তি যদি লাগায়, দুনিয়াকে উপার্জন করা আখেরাতের জন্য, তো কোনো অসুবিধা নাই। একজন সাপুড়ে সে সাপ ধরে, আমিও সাপ ধরলাম, আমি পানক সাপ ধরতে গেলাম, একজন সাপুড়েকে ধরতে দেখে তা আমাকে পানক সাপে কামড়াইলে তো আমি মারাই যাইব, কিন্তু একজন সাপুড়িকে তাকে কামড়াইলে তো সে মরে না, কারণ সে সাপ ধরার কৌশল জানে, সাপের বিষ থেকে কেমনে বাঁচতে হয় সে সেটা জানে। এজন্যই একজন লোক, ধনী লোক যদি এই দুনিয়ার বিষাক্ত থেকে যদি বাঁচতে পারে, বাঁচা শিখে আখেরাতে জন্যই দুনিয়াকে কামাই করে, তাহলে কোনো অসুবিধা নেই। তা আল্লাহ আমাদের সকলকে দুনিয়াকে ছেড়ে আখেরাতকে ধরার তৌফিক দান করে, আখেরাতের জিন্দিগি গঠন করার তৌফিক দান করে।